মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা। সেই উত্তেজনার আবহের মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পেরিয়ে নিরাপদে ভারতে পৌঁছলো অপরিশোধিত তেল বোঝাই একটা বিশাল ট্যাঙ্কার। তেলবাহী এই জাহাজটা মুম্বাই বন্দরে ভিড়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আন্তর্জাতিক পরিস্থিতির টানাপোড়েনের মধ্যে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী সুয়েজ ম্যাক্স শ্রেণীর একটা ট্যাঙ্কার এই যাত্রা সম্পন্ন করেছে। জাহাজটার নাম সেলং সুয়েজ ম্যাক্স ট্যাঙ্কার। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো এই জাহাজটির ক্যাপ্টেন একজন ভারতীয়। মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক করিডর অতিক্রম করে জাহাজটি নিরাপদে ভারতে পৌঁছে যাওয়াকে বড় সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। মুম্বাই পোর্ট ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে জাহাজটা সৌদি আরবের একটা বন্দর থেকে অপরিশোধিত তেল বোঝাই করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দীর্ঘ সমুদ্র যাত্রা শেষে বুধবার মুম্বাই বন্দরে এসে পৌঁছয় এই তেলবাহী ট্যাঙ্কার। তবে এই যাত্রা মোটেই সহজ ছিল না বলে জানা যাচ্ছে, কারণ সাম্প্রতিক সময় হরমুজ প্রণালী ঘিরে আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েন চরমে পৌঁছেছে। সূত্রের খবর, সংবেদনশীল হরমুজ প্রণালী অতিক্রম করার আগে ইরানের কাছ থেকে বিশেষ অনুমতি পেতে হয়েছিল জাহাজটিকে। সেই অনুমতি পাওয়ার পরই জাহাজটি নিরাপদে এই সামুদ্রিক পথ পেরিয়ে আসতে সক্ষম হয়েছে। কূটনৈতিক স্তরে আলোচনার পরই এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানা যায়। কূটনৈতিক সূত্রের দাবি, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। সেই আলোচনার পরই ভারতীয় স্বার্থের কথা বিবেচনা করে জাহাজটিকে হরমুজ প্রণালী পার হবার অনুমতি দেওয়া হয়। আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। এটা বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের বিভিন্ন দেশে যে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস রফতানি হয়, তার একটা বড় অংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। তাই এই অঞ্চলে সামান্য উত্তেজনা ও বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময় ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এর ফলে শুধু আঞ্চলিক রাজনীতি নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী যদি কোনো কারণে অচল হয়ে পড়ে বা সেখানে নৌ চলাচল ব্যাহত হয়, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে আন্তর্জাতিক তেল বাজারে, কারণ বিশ্বের মোট তেল সরবরাহের একটা বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল। এদিকে এই পরিস্থিতির মধ্যে ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। ভারতের জাহাজ পরিবহন মন্ত্রক জানিয়েছে, বর্তমান পারস্য উপসাগরীয় অঞ্চলে মোট 28টা ভারতীয় পতাকাবাহী জাহাজ চলাচল করছে। মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এই জায়গাগুলির মধ্যে 24টা বর্তমানে হরমুজ প্রণালীর পশ্চিম দিকে অবস্থান করছে। ওই জাহাজগুলিতে মোট 677 জন ভারতীয় নাবিক রয়েছেন। অন্যদিকে প্রণালীর পূর্ব দিকে রয়েছে আরও 4টি ভারতীয় জাহাজ। সেই জাহাজগুলিতে রয়েছেন 101 জন ভারতীয় নাবিক। এই পরিস্থিতিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। পরিস্থিতির ওপর নজর রাখতে এবং কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে একটা 24 ঘন্টার নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। এই কন্ট্রোল রুম থেকে সারাক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারি সূত্রের মতে এই নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে প্রয়োজনে দ্রুত যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। পাশাপাশি কোনো জাহাজ বিপদের মুখে পড়লে তাৎক্ষণিক সহায়তা পৌঁছে দেবার ব্যবস্থাও রাখা হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক। অন্যদিকে একই দিনে একটা উদ্বেগজনক খবরও সামনে এসেছে। পশ্চিম ভারতের কান্দালা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া একটা থাই জাহাজ হরমুজ প্রণালীতে হামলার শিকার হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই হামলার বিস্তারিত এখনও স্পষ্ট নয়, তবুও ঘটনাটাকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ থেকে এখনো পর্যন্ত হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় অন্তত 16টা জাহাজে হামলা চালানো হয়েছে। এই হামলার পেছনে ইরানের ভূমিকা থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে তেহরানের পক্ষ থেকেও কড়া বার্তা দেওয়া হয়েছে। ইরান সতর্ক করে জানিয়েছে, যদি উত্তেজনা আরও বাড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হতে পারে। ইরানের দাবি, পরিস্থিতি আরও খারাপ হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $200 কাছাকাছি পৌঁছে যেতে পারে। যদি তা সত্যিই ঘটে, তাহলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। সেই পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী পেরিয়ে একটা তেলবাহী জাহাজের নিরাপদে ভারতে পৌঁছে যাওয়া কিছুটা স্বস্তির খবর বলেই মনে করছে কূটনৈতিক এবং বাণিজ্যিক মহল। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
আন্তর্জাতিক রাজনীতির এই অস্থিরতার মধ্যে বিশ্বের জ্বালানি নিরাপত্তা এবং সামুদ্রিক বাণিজ্য নিয়ে নজর রাখছে গোটা বিশ্ব। আন্তর্জাতিক নীতি এবং সামুদ্রিক জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে একটা উল্লেখযোগ্য সিদ্ধান্তে পৌঁছেছে ইরান। সূত্রের খবর, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির এর মধ্যে সম্প্রতি হওয়া বৈঠকের পর ভারতের পতাকাবাহী তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। জানা গেছে ইতিমধ্যেই অন্তত দুটো ভারতীয় তেল ট্যাঙ্কার, এমনকি পুষ্পক এবং এমটি পরিমল নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করছে এবং তাদের গন্তব্যের দিকে এগোচ্ছে। উল্লেখযোগ্যভাবে এই সময়ে আমেরিকা, ইউরোপ এবং ইসরায়েলের জাহাজগুলোতে এখনও ইরানের বিধিনিষেধ প্রযোজ্য রয়েছে। ভারতের কূটনৈতিক মহলে এই সিদ্ধান্তকে একটা বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে, কারণ হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, যা বিশ্বজুড়ে তেলের বাজার এবং সরবরাহ শৃঙ্খলের সঙ্গে সরাসরি যুক্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই গুরুত্বপূর্ণ জলপথ খোলা থাকলে ভারতের তেল এবং জ্বালানির সংকট অনেকটা কমবে এবং দেশের জ্বালানির বাজারে স্বস্তি ফিরবে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুধু ইরানের সঙ্গে নয়, বরং রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ এবং ফ্রান্সের বিদেশমন্ত্রী জন নুয়েল ব্যারাটের সঙ্গেও আলোচনা করেছেন। ভারতের এই কূটনৈতিক পদক্ষেপ মূলত ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর মধ্যে একটা। ইরান এবং ওমানের মধ্যে অবস্থিত এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে প্রতিদিন প্রায় 20 মিলিয়নেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়। এটা বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় 1/5 এবং সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/4 এই রুটে পৌঁছয়। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহনের একটা বড় অংশ এই প্রণালীর ওপর নির্ভরশীল। ফলে এই রুটে সামান্য বিঘ্ন ঘটলে তা দ্রুত আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। এর আগে ইরান স্পষ্টভাবে জানিয়েছিল, হরমুজ প্রণালীতে চলাচল বন্ধের সিদ্ধান্ত মূলত আমেরিকা, ইসরায়েল, ইউরোপ এবং তাদের পশ্চিমা মিত্রদের জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য। সেই কারণে ভারতের মতো অপশ্চিমা দেশগুলোর জাহাজ বা ভারতগামী ট্যাঙ্কারের জন্য বিশেষ ছাড়ের সম্ভাবনা ছিল। চলমান সংঘাতের মধ্যে মার্চ মাসের প্রথম সপ্তাহে এই নীতিগত অবস্থান স্পষ্ট করা হয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হবার পর প্রথমবারের মতো হরমুজ প্রণালী পেরিয়ে ভারতগামী অপরিশোধিত তেলের একটা জাহাজ ভারতে পৌঁছেছে। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব থেকে তেল বোঝাই একটা শেনলং সুয়েজ ম্যাক্স ট্যাঙ্কার মুম্বাই বন্দরে এসে পৌঁছেছে। এই জাহাজটা যুদ্ধ শুরু হবার পর কৌশলগত এই জলপথ ব্যবহার করে ভারতে পৌঁছানো প্রথম জাহাজ হিসেবে নজরে এসেছে। জাহাজটা লাইবেরিয়ায় নিবন্ধিত এবং একজন ভারতীয় ক্যাপ্টেনের নেতৃত্বে পরিচালিত হচ্ছিল। 1 মার্চ এটা সৌদি আরবের রাস টানুরা অয়েল টার্মিনাল থেকে তেল বোঝাই করে এবং 2 দিন পর যাত্রা শুরু করে। মেরিটাইম ট্র্যাকিং সংস্থার তথ্য অনুযায়ী 8 মার্চ হরমুজ প্রণালীতে প্রবেশ করার পর জাহাজটা কিছু সময়ের জন্য ট্র্যাকিং সিস্টেমে দেখা যায়নি। নৌ পরিভাষায় এটা ডার্ক হওয়া হিসেবে পরিচিত, যেখানে জাহাজগুলো বিপজ্জনক এলাকায় তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।